হ্যালো স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনি একটা সুন্দর পোস্টার ডিজাইন করবেন, ট্রাভেল রিলেটেড পোস্টার ডিজাইন। যদি আপনি একজন ট্রাভেল এজেন্ট হয়ে থাকেন, যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, যদি আপনি নিজের বিজনেসের মালিক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি ক্যানভা দিয়ে অ্যামেজিং ট্রাভেল পোস্টার ডিজাইন তৈরি করবেন। এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। চলুন সোজা চলে যাব আমরা ভিডিওতে। দেখুন, এখানে আসার পর আমরা দেখুন একটা ট্রাভেল পোস্টার এখানে ক্রিয়েট করে নিয়েছি এবং প্রত্যেকটা আমি যদি এখানে কন্ট্রোল এ প্রেস করি, প্রত্যেকটা দেখুন এলিমেন্ট কিন্তু এখানে সিলেক্টেড এবং আমি লেয়ার্সে গিয়ে দেখিয়ে দিতে পারি এখানে প্রত্যেকটা লেয়ার্স কিন্তু আলাদা আলাদা এখানে তৈরি করা রয়েছে। সো কিভাবে আপনি এটা প্রথম থেকে তৈরি করবেন, আপনি আপনার যে কোনো একটা মাপ নিয়ে নিতে পারেন, যে মাপের আপনি ডিজাইন তৈরি করতে চান। তৈরি করার পর আপনি কি করবেন, আপনাকে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করতে হবে, অথবা আপনার কাছে কিন্তু এই যে পুরো কন্টেন্টটা আপনার কাছে অবশ্যই আছে, বা আপনি যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু কন্টেন্টটাকে পুরোপুরি আগে নিয়ে নেবেন, ঠিক আছে। তো প্রথমে আমরা এক কাজ করি, প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করি। যেহেতু থাইল্যান্ড রিলেটেড এটা ট্রাভেল পোস্ট বা ট্রাভেল পোস্টার ডিজাইন, তো কন্টেন্টও থাইল্যান্ড রিলেটেড, তাই আমরা থাইল্যান্ডের যে কোনো একটা সিন এখান থেকে ক্রিয়েট করে নেবো। এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ করবো থাইল্যান্ড। দেখুন, থাইল্যান্ড লেখার পর আমি সোজা চলে যাবো ফটোজে। ফটোজে আসার পরে বিভিন্ন ধরনের সিন এখান থেকে ক্রিয়েট করে নেবো। দ্যাটস আমি এটাকে ইউজ করেছি দেখুন এখানে, ঠিক আছে। আপনি আরও অন্যান্য যেসব সিন আছে সেগুলো ক্রিয়েট করতে পারেন, এখান থেকে নিতেও পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এই একটা রয়েছে, এটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এইরকম আমি একটা ফটো এখান থেকে বেছে নিচ্ছি। দেখুন, বেছে নিয়েছি। এখন আমার কাজ হলো এই ফটোটাকে কি করব, এই ফটোটাকে আমি চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পরে আমি চলে আসবো সিওলে। সিওলে আসার পরে ম্যাজিক এক্সপ্যান্ড করবো। ম্যাজিক এক্সপ্যান্ড করে আমি কি করব, হোল পেজ মানে পুরো জায়গাটা আমি এক্সপ্যান্ড করে নেবো। এখানে করব এক্সপ্যান্ড। আমার কাছে চারটে অপশান আসবে, দেখুন চারটে অপশান। বাই দ্য ওয়ে, যতক্ষণ এটা মানে চারটে ফটো ক্রিয়েট করছে ততক্ষণে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আপনি যদি লাইভ কোর্স করতে চান, অনলাইনের 3 মাসের কোর্স ভর্তি ফিতে আপনার ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে। চারটে ইনস্টলমেন্টে আপনি দিতে পারবেন। ঘরে বসে ক্লাস, সোম বুধ শুক্র ক্লাস। প্রত্যেকটা ক্লাসের শেষে আমি কিন্তু আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে নিতে পারবো, এবং এই রকম ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে কিভাবে আপনি ইনকামের রাস্তায় আসবেন, পুরো টোটাল দায়িত্ব আমার, আমি দেখিয়ে দেবো। যদি আপনি এই লাইভ কোর্সে ভর্তি হতে চান, ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনার নামটা অবশ্যই লিখে রাখবেন, কারণ সিট কিন্তু লিমিটেড। সামনের মাসে আমাদের কোর্স শুরু হতে চলেছে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন, এখান থেকে আপনি যদি মনে করেন যে বিভিন্ন ধরনের এইগুলো নেবেন তো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ডান করে দিচ্ছি। দেখুন, ডান করার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে একটা ব্যাকগ্রাউন্ড, এবং এটা পুরো ইমেজটা আলাদা হয়ে গেছে। দেখুন এই ইমেজটা, ঠিক আছে। এখন আমার যা কাজ হবে, সেই এই ফটোটাকে আমি এখানে সেট করব ভালো করে। দেখুন কিভাবে সেট করব একবার ভালো করে দেখে নিন। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে দেখবেন এই স্কাইটা, মোস্ট প্রবাবলি স্কাইটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। না, এখান থেকে সব রিমুভ হয়ে গেছে। তো আমি রিমুভ করতে চাই শুধুমাত্র স্কাইটা, ঠিক আছে। তো আমি এখানে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর আমি কি করব, এখান থেকে আমি করব ম্যাজিক গ্র্যাব। তো সিঅল করব। সিঅল করার পরে আমি এখান থেকে ম্যাজিক গ্র্যাব করব। ম্যাজিক গ্র্যাব করলে দেখুন এখানে অটোমেটিক্যালি কিছু জায়গা দেবে তুলে নেওয়ার জন্য, ঠিক আছে। আপনার ব্রাশ সিলেক্ট করবেন, ব্রাশের সাইজটা আপনি সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে এই জিনিসগুলোকে সিলেক্ট করে নিন। দেখুন এই জিনিসগুলোকে সিলেক্ট করে নিন, পুরোপুরি এই জিনিসগুলো। আমি যত দূর এখান থেকে পেইন্ট করব সেই সব জিনিসগুলো কিন্তু এখান থেকে উঠে আসবে। সো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এরকমভাবে পেইন্ট করবেন। পেইন্ট করার পর আপনি কি করবেন, এটাতে গ্র্যাব করবেন। দেখুন এখানে গ্র্যাব, আমি গ্র্যাব করছি। দেখবেন এই ফটো থেকে আমার এই পুরো জিনিসটা উঠে এখান থেকে চলে আসবে, ঠিক আছে। এবং আমি এটাকে দেখুন কিভাবে আমি মার্জ করছি। এই টেকনিকগুলো জানা থাকলে আপনি কিন্তু যে কোনো ছবি, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করতে পারবেন অনায়াসে। দেখুন এটা কিন্তু উঠে চলে এসছে এখান থেকে, ঠিক আছে। পিছনে আকাশটা আকাশই রয়ে গেছে, তো আকাশটাকে আমি ডিলিট করছি। আমি কাস্টম একটা আকাশ দিয়ে নেব। এখন এই জিনিসটাকে এখানে নিয়ে আসছি এবং এটাকে আমি সাজাবো এইভাবে ভালো করে। দেখুন ওকে, এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমি এটাকে এই বরাবর দিয়ে দিলাম। ভালো করে দেখুন, আপনি যত দূর দেওয়ার ইচ্ছা তত দূর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই রকম জায়গাতে দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এখানে লিখবো স্কাই। স্কাই লিখলাম। স্কাই লেখার সাথে সাথে আমি ফটোসে চলে যাব। বহু ধরনের স্কাই থাকবে। এমন একটা স্কাই দেবো যে স্কাইটার ওপরে আমার যদি কোনো টেক্সট দিতে হয়, সেই টেক্সটটা খুব সুন্দর যেন আমার কন্ট্রাস্ট পায়, জাস্ট লাইক দিস। এই স্কাইটাও আপনি দিতে পারেন, অথবা আমি বলবো আরও একটুখানি সুন্দর যদি স্কাই ইউজ করতে পারেন, এইরকম একটা স্কাই।
তো এটা আরও ভালো লাগবে দেখতে। দেখুন এটাকে বড় করে দিন, এরকম করার পরে এর উপরে রাইট ক্লিক করে লেয়ারসে গিয়ে এটাকে সেন্ড টু ব্যাক করে দিন। দেখুন পুরো ব্লু কালারের একটা স্কাই কিন্তু এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে, একদম উপরে আমি একটু হালকা কালার নিয়েছিলাম, এখানে একটু ব্লু কালার নিয়ে নিয়েছি। আমি এইটাকে ক্লিক করব, ক্লিক করে সামান্য একটু নিচের দিকে নিয়ে আসছি, মোটামুটি এরকম। ঠিক আছে, এবার আমার যে কাজ হবে প্রথমটা হচ্ছে এখান থেকে এক্সপ্লোর, এই যে টেক্সটটা দেওয়া, এবং আমি দেখাবো এই টেক্সটগুলো আমি কপি করেই নেব, কারণ প্রচুর লম্বা হয়ে যাবে না হলে ভিডিও। ঠিক আছে, একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, আমি কোন কোন ফন্ট এখানে ইউজ করেছি। যে কোনো ডিজাইনে আপনি কিন্তু 3টের বেশি ফন্ট ইউজ করবেন না। এখানে এই ফন্টটার নাম কি আছে দেখুন, অ্যান্টন। এই ফন্টটার নাম কি আছে দেখুন, গ্র্যান্ড হোটেল। এই ফন্টটার নাম কি আছে দেখুন, পপিন্স। সমস্ত জায়গাতে এই 3টে ফন্টের কম্বিনেশনই কিন্তু আমি তৈরি করেছি, বেশি ফন্ট এখানে ইউজ করবেন না। তো প্রথমে আমরা এখানে হেডিং নিয়ে চলে আসি। দেখুন হেডিংয়ে আমি টি প্রেস করলে টেক্সট চলে আসবে। এখান থেকে আমি হেডিংয়ে নেব এক্সপ্লোর থাইল্যান্ড বা এক্সপ্লোর অ্যামেজিং থাইল্যান্ড। ঠিক আছে, আমি লিখব এক্সপ্লোর অ্যামেজিং, সরি, আমি এখান থেকে টেক্সট নিয়ে নেব আবার এক্সপ্লোর অ্যামেজিং। ঠিক আছে, এক্সপ্লোর অ্যামেজিং লিখে নিলাম। এটার ফন্টটাকে আমি ক্লিক করে দেবো অ্যান্টন, আপনারা অন্য ফন্ট ইউজ করতে পারেন। অ্যান্টন করার পরে এটাকে ইটালিক করে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে একটু বড় করে দিলাম। দেখুন বড় করার পরে এখানে নিয়ে আসবো, এটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি এবং এটাকে এই রকম জায়গাতে নিয়ে আসছি। দেখুন ঠিক আছে, নিয়ে আসার পরে একটা জিনিস দেখুন, এখানে দুটো কালার আমি করেছি, ঠিক সেম কালার আমি এখানেও করে দেবো। এই অ্যামেজিংটাকে সাদা করে দেবো, এই এক্সপ্লোরটাকে করে দেবো ইয়েলো। দেখুন কমপ্লিট এই পর্যন্ত। এবার আমি এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পরে দুটো ভার্সান তৈরি করব, সরি দুটো না, একটা ভার্সান তৈরি করে নিয়ে আগে এখানে লিখে নেব থাইল্যান্ড। থাইল্যান্ড, ওকে। থাইল্যান্ডটাকে আমি করব বড়, ভালো করে দেখুন থাইল্যান্ডটাকে আমি করছি বড়, এইরকম। ওকে, এই লেখাটাকে আপনি অন্য, এখানে যেমন অন্য কালার করেছি আমি, আপনিও অন্য কালার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমি এখানে এটাকে সাদা কালার করে রাখছি, দেখছি কেমন লাগে। সাদা কালারও ভালো লাগছে। এখন আমি এটাকে রাইট ক্লিক করে আমি কি করতে থাকবো, সেন্ড ব্যাকওয়ার্ড করতে থাকবো, যতক্ষণ না এই পাহাড়গুলোর পিছনে এই লেখাটা চলে যাচ্ছে। এটাকে আরেকবার ডুপ্লিকেট করছি, করার পরে এই লেখাটাকে আমি এফেক্টে চলে গিয়ে হলো এফেক্ট ক্রিয়েট করবো এবং থিকনেসটাকে একটু কম করে দেবো। দেওয়ার পরে এটাকে এই রকম জায়গাতে দিয়ে দেবো। ফলে কি হয়েছে ভালো করে দেখুন, এখানে কিন্তু একটা এই যে বর্ডার এফেক্ট বা স্ট্রোক এফেক্টটা কিন্তু এখানে তৈরি হয়েছে। তো এইটাই তৈরি করার জন্য আমি এটা ক্রিয়েট করেছিলাম। এবার আমি দেখুন উপরের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে আসছি এই জায়গাটাতে, এই যে ফ্রেমগুলো আপনি কোথায় পাবেন দেখুন, এটাতে আমি যদি ক্লিক করি এবং এখানে গিয়ে দেখাই যে এটার নাম কি, দেখুন এটাতে আপনি দেখতে পারবেন যে ব্লু পেটালড ফ্লাওয়ার, না সরি, এটা এটা মেবি ইমেজের নাম হয়ে যাচ্ছে। আমি এখানে একটু ফ্রেমে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এলিমেন্টের মধ্যে সার্চ করছি ফ্রেম। দেখুন ফ্রেম সার্চ করলে ফ্রেমসের মধ্যে চলে আসবেন, প্রচুর ধরনের ফ্রেমস আপনি পাবেন। আপনি এখান থেকে আমি বলবো যে একটুখানি খুঁজুন, সময় নিয়ে একটুখানি খুঁজুন, খুঁজলে প্রচুর ফ্রেম পেয়ে যাবেন। এখানে দেখুন প্রচুর টাইপের ফ্রেমস আছে। ঠিক আছে, তো আমি খুঁজে খুঁজে এই ফ্রেমগুলো, উপরে যে ফ্রেমটা ইউজ করেছি আমি খুঁজে খুঁজে ওই ফ্রেমগুলো ইউজ করেছিলাম। তো আপনিও এখান থেকে খুঁজতে পারেন, তো খুঁজতে অনেক সময় লেগে যাবে। দেখুন প্রচুর ফ্রেম, এন্ডলেস ফ্রেম। ঠিক আছে, আপনি এখান থেকে দেখুন আস্তে আস্তে আসা শুরু হয়েছে। এই দেখুন এই ধরনের ফ্রেম, এই ধরনের ফ্রেম, এই ধরনের ফ্রেম। ঠিক আছে, এই ফ্রেমগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন। আমি এখান থেকেই একটা ফ্রেম নিয়েছি, যেমন এই একটা নিয়েছি। ঠিক আছে, এবং এই একটা নিয়েছি। তো এটাকে আমি এই জায়গাতে সেট করছি, ভালো করে দেখুন। দুটোকে সিলেক্ট করব, করার পরে সামান্য একটু ছোট করব। এই রকমভাবে আমি সেট করেছি। নৌকাটাকে সামান্য একটু ভিজিবল করি, এখানেও যেমন নৌকাটাকে ভিজিবল করেছি। ঠিক আছে, তো এটাকে আমি ওপরে তুলে দিচ্ছি একটু এবং এটাকে নিচে নিয়ে আসছি সামান্য। এটাকে ডুপ্লিকেট করছি আবার এরকম জায়গাতে এবং এটাকে করে নিচ্ছি বড়। এটাকে করে নিচ্ছি বড়। দেখুন একদম মিডিল বরাবর আমি কিন্তু বসিয়ে নিয়েছি, মিডিল বরাবর বসিয়ে নিয়েছি। এবার আমার যে কাজটা হবে সে কাজ, আমি সামান্য একটু দিকে বড় করে দিচ্ছি এটাকে। এবার আমার যে কাজটা হবে এগুলোর বর্ডারগুলোকে সেট করা। প্রত্যেকটাকে আমি সিলেক্ট করছি, করার পরে বর্ডারটাকে অন করে দেবো। দেখুন বর্ডার অন, এবং বর্ডারের কালারটাকে আপনি যে কোনো কালার করতে পারেন। ইন দিস কেস আমি হলুদ সিলেক্ট করছি। এবার আমি এখানে সার্চ করব, যেহেতু ট্রাভেলের কালার ব্লু, ঠিক আছে, তাই আমি এখানে ব্লু কালার সার্চ করব।
ব্লু বলে সার্চ করলাম, আমি চলে যাব ফটোসের মধ্যে। এখানে বহু ধরনের ব্লু আপনি পেয়ে যাবেন। যে কোনো এক ধরনের ব্লু আপনার ফটোর সাথে বা কালার থিমের সাথে সেট করে এরকম একটা ব্লু আপনি সার্চ করবেন। সার্চ করে সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ইউজ করবেন। আমি ইউজ করেছি এটা। এখানে ফুল চলে এসছে, ডাবল ক্লিক করব, করার পরে এটাকে কর্নার ধরে বড় করে দেবো, দ্যাটস ইট, আর কিছুই না। এখান থেকে সেম এটাকে করব, এখানে ফুলটাকে আমি বড় করে দিচ্ছি, সেম প্রসেস, আমি এটাকে বড় করে দিয়েছি, দেখুন তৈরি হয়ে গেল। লাস্ট আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে নিচের, এটা নিচেরও এটা একটা বর্ডার, এটা একটা ফ্রেম, ঠিক আছে। তো আমি এখানে সার্চ করব, ফ্রেম সার্চ করতে পারেন, অথবা আপনি এখান থেকে দেখুন ডিরেক্টলি এই ফ্রেমে চলে যেতে পারেন, যে কোনো একটা এখান থেকে নিয়ে নিন। নেওয়ার পরে এটাকে এই পরিমাণে এখানে বসিয়ে দিন, এইরকমভাবে ছোট করে দিন, এবং এখান থেকে এটাকে বড় করে দিন, জাস্ট লাইক দিস। এটাকে আরেকটুখানি ছোট করে দিন, এবং কর্নারটাকে আপনি কি করবেন, বড় করে দেবেন। ওকে, আপনি যে এলিমেন্টে সার্চ করেছিলেন, এই ইমেজটাকে আপনি এখানে নিয়ে আসুন, এবং এটাকে ডাবল ক্লিক করুন, করার পর এটাকে ওপর দিকে টেনে দিন, এবং এখানে দেখুন আপনার পুরো ফ্রেমটা রেডি। সেম জিনিসটা এখানে ক্লিক করার পরে আপনি এখানে কপি স্টাইলটা করুন, করার পর এটাতে করে দিন, দেখুন সেম মাপের যে বর্ডার স্টাইল ছিল, হলুদ কালারের বর্ডার লেগে গেছে। আবার একটু কর্নার স্টাইলে গিয়ে কর্নারটাকে আমি কি করব, রাউন্ড করে দেবো, দ্যাটস ইট। আমার ফিগার কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। ওকে, এবার ইনফরমেশনগুলো দেওয়ার পালা। দেখুন এটা কি ফন্ট ইউজ করেছি, ড্রিম ভ্যাকেশন লিখেছি, গ্র্যান্ড হোটেল ফন্ট। সো আমি এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি, দেখুন ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং পেস্ট করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আপনাদের যেন সময় নষ্ট না হয়, কারণ টেক্সট লেখাটা আশা করি আপনাদের আর শেখানো লাগবে না, টেক্সট লেখাটা আপনি লিখে নিতে পারবেন। এখানে একটা জিনিস দেখায়, এখানে 3 ডে 3 নাইটস ব্যাংকক, পাটায়া, ফুকেট, এখানে একটা ফিচার্স আমি অ্যাড করেছি, এখানে কিন্তু একটা লোকেশন অ্যাড করেছি। দেন আমি চলে আসছি এখানে, দেখুন এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসকে আমি কপি করছি, সিলেক্ট করছি, শিফট প্রেস করে যাতে সব সিলেক্ট হয়, এবং সিলেক্ট করার পরে এগুলোকে কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। করার পরে আমি এখানে চলে এসে কন্ট্রোল ভি প্রেস করব, দেখুন চলে এসছে আমার এখানে। এটাকে আমি উপরে তুলে দেবো সুন্দরভাবে, দেখুন তোলার পরে এখান থেকে দাগগুলো একটু এক্সট্রা হয়ে গেছে, সো এটাকে শিফট প্রেস করে দাগগুলোকে আমি ছোট করে ফেলছি। এখান থেকেও শিফট প্রেস করে দাগগুলোকে ছোট করে ফেলছি, দেখুন পুরোপুরি ছোট হয়ে গেছে। ওকে, এবার আমার এখানে দেওয়ার পালা, পুরো ডিটেলসটা যেটা দেওয়ার পালা ছিল সেটা। তো এটাকেও আমি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিয়ে আসার পর এখানে আমি পেস্ট করে ফেলছি। এটাকে আমি দিয়ে দেবো এখানে, এই যে দেখুন এখানে। ওকে, এটাকে আপনি সাদা করতে পারেন, ইয়েলো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনার যদি ট্রাভেল ডিজাইনের পোস্টারে আরও কোনো অফার্স থেকে থাকে, তাহলে সেগুলোকেও আপনি অবভিয়াসলি সব জায়গাতে ছোট ছোট জায়গাতে ছোট ছোট ফ্রেমের মধ্যে আপনি ইউজ করতে পারেন। এবার একটা ফাইনাল যেটা জিনিস সেটা দেখুন, এখানে একটা এই যে ডাস্ট বা এটাকে একটা টেক্সচার ইউজ করা হয়েছে, এই টেক্সচারটা আমি কোথায় পেয়েছি, ঠিক আছে, এটা আমি কোথা থেকে ইউজ করব। তো এর জন্য আপনি কোনো অসুবিধা নেই, আপনি রাইট ক্লিক করে এখানে ইনফোতে চলে যেতে পারেন, দেখুন অ্যাবস্ট্রাক্ট ওভারলে পেপার টেক্সট, ঠিক আছে। এইটা যদি আপনি লেখেন আপনার এলিমেন্টের মধ্যে চলে আসবে, দেখুন গ্রাফিক্সের মধ্যে চলে আসবে। গ্রাফিক্সের মধ্যে আপনি অনেক ধরনের এরকম ওভারলে পাবেন, এগুলোকে অ্যাকচুয়ালি ওভারলে বলা হয়। দেখুন এই ধরনের ওভারলে পাবেন, ঠিক আছে। তো এটাকেও আপনি ইউজ করতে পারেন। আবার আপনি যদি একটু নিচের দিকে চলে যান, এই ধরনের ওভারলে পাবেন, এটাকেও ইউজ করতে পারেন। এই ধরনের ওভারলে পাবেন, এটাকেও ইউজ করতে পারেন। তো আমি এটাকে ইউজ করছি, ঠিক আছে। দেখুন এটাকে আমি ঘুরিয়ে ফেলছি এরকম, জাস্ট একটা নয়েজ অ্যাড করার জন্য এখানে হালকা, ঠিক আছে, আর কিছুই না। তো এটাকে আমি বড় করছি সামান্য একটু, দেখুন, এবং এটাকে পজিশনে চলে যাব। যাওয়ার পরে দেখুন এখানে আছে, এটাকে আমি জাস্ট টেনে নিয়ে ব্যাকগ্রাউন্ডের ওপরে ছেড়ে দেবো। দেখুন ব্যাকগ্রাউন্ডের ওপরে ছেড়ে দিয়েছি। যদি আপনার মনে হয় নয়েজ বেশি মনে হচ্ছে, এখান থেকে ট্রান্সপারেন্সিটাকে সামান্য একটু কম করে দেবেন, দ্যাটস ইট। এখন যদি ডিজাইনটা বড় করে দেখায়, দেখুন আপনার সামনে খুব কম সময়ে আপনি কিন্তু একটা সুন্দর ট্রাভেল রিলেটেড পোস্টার ডিজাইন আপনি তৈরি করে নিয়েছেন। আশা করি ডিজাইনটা ভালো লেগেছে। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর কমেন্ট সেকশানে এটাও জানাবেন যে আপনার কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের ভিডিও আপনি আগামীতে আমার থেকে আশা করছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন রিলেটেড টিপস, ট্রিক্স, টিউটোরিয়ালস আমি কিন্তু বাংলাতে আপনাদের সামনে আমার চ্যানেলে নিয়ে আসছি। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।